পড়াইতেছি যাই নিয়ে খাবার একটু বলে দিয়ে তিনটা বাজবে যা বলো তিনটা বাজবে দেরি করে দেরি করে কেন বাজার করে দিল বাইরে দেরি করে বাজার করে ক্লাস না থাকলে তো আমি যে হেল্প করতে পারতাম আমি কিছু করি না আম্মা থাকলে করে একটা কাজও করি না একটা কাজও করি না ওই সকালের রুটিটা বানিয়ে এসে মুখের সামনে দিয়ে আমি তুমি এরকম করো কেন আমার তো অলস বানিয়ে এলাম তুই তো অনেক কাজ করো আমি থাকলে একটু আরাম কর এই যে শরীরটা তো খারাপ ছিল দুধ ডিম সেদ্ধ করে মুখের সামনে এনে দিয়ে আগে আল্লাহ পরে তার জন্য সুস্থ সেই সাবার থেকে কলস দিয়ে দুধ নাকি মুখের কথা সে মাজায় করে দুধ দিয়ে সরম পাও না ওই সরম আমি শুরু করছি কলসি দিয়ে মাঝে দিয়ে দুধ নিয়ে আসো ছোট বোন গাড়ি নিয়ে যায় তখন আইনো না ও আসবো কবে মানে মিল্ক দিলে তো আমাদের কোনো কেউ খায় না সব পিওর লাইভে দিয়ে দিলাম সবাই জয়েন করে ফেলো না পুরা আমাদের অনেক কেমিক্যাল মানে ম্যাটেরিয়াল সবগুলো আমরা কি সেদ্ধ চলতেছে না কটা আইটেম হয়েছে আমাদের হলুদটা আর জুই আপু মানে খয়েরটা তাহলে আমরা খয়েরটা দিয়ে শুরু করে দিই কারণ এগুলো কিন্তু লং টাইম প্রসেস তাহলে আমরা লিখে ফেলি কেমিক্যালটা এই সাবা অর্ডার দে সমানে কেমিক্যাল নিয়ে আসছি কেমিক্যাল চারটাকে চিনি আমরা ঠিকই তো ডাকতে গেছে না নামগুলো সুন্দর কেমিক্যালের ক্লাসে শেষ করে স্টুডেন্টরা টেবিল পরিষ্কার করে রেখে যাবেন এটা আপনাদের দায়িত্ব ঝাড়ু দেওয়া লাগবে না কারণ ঝাড়ু দিই আমরাই বুয়া আছে তাহলে আমরা কি বলতেছি কেমিক্যালের নাম আমার নাম জানেন না জানতেন এই আপা তাহলে কেমিক্যালের নামটা তো জানতে হবে না আমরা রান্না বান্না করি সেইটার উপকরণও কিন্তু আমাদের নাম জানতে হবে তাহলে আমরা নামগুলো লিখে ফেলি হীরাকস হীরাকস পটাশিয়াম না কেমিক্যালের নাম বলতেছি আজকে চারটা উপকরণ কেমিক্যাল পটাশিয়াম হীরাকস তুত ওয়ালাইকুম আসসালাম আপু আমরা এখন মাত্র শুরু করলাম আমরা সব উপকরণ সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এখন আমরা কেমিক্যালের সাথে পরিচিত হই আমি কি বলছি পটাশিয়াম হীরাকস তুত ফিটকিরি দিয়ে আমরা কি করি বলেন তো পানি পরিষ্কার করতাম না আগে তার মানে কি সব ন্যাচারাল এখানে কোনো হাতের কোনো কিছু ক্ষতি হবে না তবে গ্লাভস ইউজ করবেন না হলে রঙের সাথে রং কি এখানে রং কি বলেন তো এখানে হলো বিভিন্ন খোসাখাসির রং মানে ন্যাচারাল রঙের সাথে কেমিক্যাল কি বলেন তো এই চারটা একই রং যদি আমরা আজকে ধরেন হলুদ দিয়ে করবো হলুদ রং দিয়ে চারটা কেমিক্যালে দিব তাহলে 4 রকম রং আসবে এখন লেবুর চামচ কি দুধে আনতে পারবেন কেন পারবেন না বলেন তো ঠিক এরকম বিষয় একটা ঘটবে আপনি হীরাকস আর রং যে চামচটা ইউজ করবেন বাটি ইউজ করবেন 2টা বাটি আলাদা সেই 2টা বাটির চামচ পটাশিয়ামের মধ্যে আসবে না পটাশিয়ামের চামচ তুতের মধ্যে যাবে না তুতের চামচ ফিটকিরিতে যাবে না তাহলে লেবুর মতো সাংঘাতিক ঘটনা ঘটবে ক্লিয়ার করতে পারছি ক্লিয়ার এটা ক্লিয়ার তার মানে কি ভাণ্ড আলাদা চামচ আলাদা যে মানে বাসন বা জায়গা বলেন ভাণ্ড বলেন মানে জিনিস বলেন পাত্র বলেন যাই বলেন না কেন সেই জিনিসগুলো আলাদা এখন আমার ব্লাডের গ্রুপ বি নেগেটিভ আমার যদি এ নেগেটিভ দিয়ে দেন আমি বাসু রক্তই তো লালই তো তারপরও যেটা সেটার ভাবে কাজ করতে হবে তাহলে এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম ওকে
আমরা কেমিক্যালগুলো দিয়ে আসি। বসে পড়ো। কেমিস্ট্রি করতে হবে। বিরক্ত লাগতো যখন চিকেন দিয়ে উঠায় আরেকটাতে নিতাম, ওটা বেশি মজা লাগতো। এই কার থেকে একটু বেশি দিতে পারতাম। বায়োলজির ক্লাসটা বিরক্ত লাগতো। ইন্টারে উঠানো আইসি যখন কিছু ক্যাসগুলো যখন কাটতাম, এরপরে হাত যতই সাবান দিয়ে যত কিছু দিয়েই ধুতাম, মনে হতো যে স্ট্রি পেপার। আর ক্যাচোর গায়ে যে এতগুলো রিং আছে, 110টার মতো আছে। ছেলেদের মতো এখানে কণ্ঠনালী আছে। ক্যাচো কি কণ্ঠনালী, কন্ট্রোলে কি ছেলেদের এখানে একটা ঠিক সেম ক্যাচোর এরকম আছে। কেচো কেচো হ্যাঁ, আর তার প্রত্যেকটা শরীরে আমি সায়েন্স নিয়ে কমার্স নিছি। আমি ঠিক ঠিকই একবার ক্লাসে গেছি, দেখি কি ওই যে সায়েন্স বহুত ফাটাফাটি আছে। ইন্টারেস্ট কাইটা বহুত কষ্ট। ই করতেছে না গো, আমি সায়েন্স নিই না। অনেক কষ্ট ইন্টারেস্ট সায়েন্স। ম্যাট্রিক যখন লাফালাফি করে পাস করা যায়, এখন কি ম্যাট্রিকের সায়েন্সটা দিয়ে রেজাল্ট করা যায় জানে কষ্ট হইছে না। তারপর যখন বোর্ড পরীক্ষা, যখন ম্যাট্রিকে তোমার প্র্যাকটিক্যাল নাম্বার আলাদা যায়, খুব ভালো। তুমি সালগুলা এত কষ্ট করে একটা ভালো করে খাতাগুলো ছিঁড়া আচ্ছা, এই কাপড় কি আনছেন? বাঁধছেন? কাপড়গুলো বেঁধে ফেলেন। এই জন্য বলছিলাম কালকে কাপড় বাঁধার কাজগুলো করে রাখতেন। এবার লেখেন সূত্র। যে কোনো কেমিক্যালে প্রথম 20 মিনিট, যে কোনো, কিন্তু বলছি 4টা কেমিক্যালে যে কোনো একটা কেমিক্যালের সময় 20 মিনিট চুবাই রাখবো। আগে কিসে বলছি? কেমিক্যালে। যে কোনো কেমিক্যাল বলছি না, কতক্ষণ থাকে? কি ব্যাপার, পতঙ্গ কি আমাদের চোখে বাসতেছে? কিসের মধ্যে চুবাই রাখো? পানিতে? কেমিক্যাল মানে পানি, তো পানির মধ্যে তো দিব। কাপড় যে কোনো, আমরা তো কৃষি ভিজাবো তো বলবে না, কেমিক্যাল লিখে রাখি। যে কোনো কেমিক্যালে 20 মিনিট, এরপর রঙে 20 মিনিট। সেটা কি চামচটা না ওটা নিয়ে হ্যাঁ, সূত্র বলতেছে কাপড়ই তো ভিজাই রাখবো, নাকি হাত চুবাই রাখবো? এটাই তো না, শিল্পী আপনি চুবাই রাখো। ওয়ালাইকুম আসসালাম। পাল্লা লাগবে সবার কি লাগবে? আল্লাহ পাল্লা লাগবে, কোনো বিকল্প নাই। সূত্র বলছে তো বর্ণনা যাবে, বলবে যখন। মাপবে, এখন আমার একটা কাস্টমার আসছে। এই যে দেখেন, অনেক আনছি, আপনারা নিবেন এই জন্য। সকালবেলা এই কামে গেছি, আপনার ভাই বলে কি তুমি কি আগে বলতে পারলা না? সবসময় ঝামেলা করো, ঝামেলা না? আমি মহিলা নাকি ঝামেলা? এটা কমলা কালার না? এটার নাম হলো পটাশিয়াম। এটার নাম কি? পটাশিয়াম। এটার নাম কি? পটাশিয়াম। রং কি? কমলা দেখবে, মনে থাকবে না? এটা কেনা চিনি বলেন? ফিটকারি। বিকাশে সেন্ড মানিতে পাঠাবে নাকি পেমেন্ট? এটা কি? পেমেন্টও আছে। আমার মোবাইলে কেউ যদি টাকা বিকাশের মাধ্যমে দেন, 5% কি পাবেন? ব্যাক পাবেন। 2000 টাকা বিল দিবেন, 200 টাকা পাবে। কিন্তু 2040 টাকা আবার কি আছে? না আপু, ওটা তো যদি আপনি আপনার ক্যাশ আউট করার সময়। হ্যাঁ, কিন্তু আমাদের নেই স্টুডেন্ট, আপনার টাকাটা দিবেন। আমি তো পেমেন্ট করব নাকি সেন্ড মানি করব? পেমেন্টও খরচ দিতে হবে আপনাকে, ও আচ্ছা, কিন্তু সেই খরচ তো উঠেই যাবে আপনার। ওখানে আপনি 5% পাওয়া মানে কি? 2000-এ আপনি 100 টাকা পেয়ে দিতেছেন, যাতে 40 টাকা আর লাভ পাইছেন 60 টাকা। এই যে এটা কি নাম কি? তুতের রং কি? নীল। কালার গুলো মনে রেখেন, দেখে রেখেন।
তাহলে কাজের সময় ফিটকারি দিয়া করবেন, চিন্তা করতেছেন করে দিবেন কি দিয়া? এটা রং কেমন? শ্যাওলা না? এটার নাম হীরাকস। হীরাকস দেখতে কেমন? টিয়া টিয়া কালার। তোলা মাত্র 10 টাকা করে, সস্তা না? ওই রঙের থেকে এটা কি সস্তা না? বস্তা করে নিয়ে যাও। 1 তোলা কেমিক্যাল 1 গজ কাপড়। কি বলছি? আর রঙের পরিমাণ 50 গ্রাম শুকনা রং 1 তোলা কাপড়। বলছিলাম 50 গ্রাম, 50 গ্রাম শুকনা শুকনা কালকে বলছি না? 50 গ্রাম শুকনো উপকরণ 1 গজ কাপড়। বলছি না কালকে? বাটতে হবে না, বাটা লাগবে? 50 গ্রাম উপকরণ শুকনা হলে 1 গজ কাপড় হয়ে যাবে। আবার বলে দিই, 50 গ্রাম রং, 50 গ্রাম রং কি লিকুইড? 50 গ্রাম প্রথম থেকে তো 50 গ্রামে আসতে হবে। 50 গ্রাম শুকনা ফল, সেটা হোক হরতকি খয়ার যেটাই হোক, 50 গ্রাম শুকনা ফলের সাথে 1 গজ কাপড়ের রং হবে। আর 1 গজ কাপড়ের কেমিক্যাল 1 তোলা, যেটাই দেন। আচ্ছা, যেটা দেন বলতে ফিটকারি ডাবল লাগবে। আর আপু আপু, 1 গজের জন্য 1 তোলা কেমিক্যাল লাগবে। এটা শুনেন, ফিটকারি ডাবল লাগবে। যদি হীরাকস লাগে হইলো 1 তোলা 1 গজে, ফিটকারি লাগবে 1 গজে 2 তোলা। আমরা কালকে 50 আমরা রং সেচে ভিজেছি না? আপনি এখন 1 গজ কাপড় যদি আমরা করতাম তাহলে 50 গ্রাম রং আমরা চুপাইতাম। কালকে আমরা 250 গ্রাম চা পাতা, 250 গ্রাম 5 গজ করে আমরা কাপড় করতে পারবো। এটা গুলাবেন কেন? এই সামান্য এইটাই তো রং, সব ঠিক থাকবে। রং লাগবে কতটুকু? হ্যাঁ, এই যে 1 গজ কাপড়ে 50 গ্রাম শুকনা ফলটা দিলাম, এটাই তো রং। এইটাই তো রং, এটাই রং। এইটাই তো রং। আর কেমিক্যাল দিব। আচ্ছা, এইটা রং না হলে কালকে সেচে কই গেছিলেন? কালকে কি সেচেছি করছি আমরা? সেচেছেন না আপনি? আমি সেছি তো, ওই আপু সাথে নাই তো, ওই জন্য মনে নেই। কালকে অর্থ কি সেচি নাই? হ্যাঁ, চা পাতা ভিজায় রাখছি যে। ওটা তো সেচে তো করছি। চা পাতাটা ছোট, চা পাতাটা ভিজিয়ে রাখছি না? খয়ারটা বড় বড় ছেঁচে নিতে হবে না? যে কোনো শুকনা ফলে যে রংটা এটা হচ্ছে 50 গ্রাম। 50 গ্রাম রঙের মধ্যে 1 গজ কাপড়। বুঝা গেছে? এখন কেমিক্যাল হ্যাঁ, কেমিক্যাল হচ্ছে 1 তোলা। ক্লিয়ার? ক্লিয়ার হইছে? না পাতলি লাগবে। ওই যে শেষের যে রংগুলো ওরা কি কেমিক্যাল দিতে হবে না? আচ্ছা, সেটা পরে বলবে, সেটা পরের কথা। তো চট করে না পিটা বলছে, ঘুমাইতেছে আর ফাইজলামি করতেছে। ও আজকে নাইতে যাবে চট্টগ্রাম, পতেঙ্গা যায় কিনা যে শিউর নাই, ও পতেঙ্গার স্বপ্নে এমনই দেখতেছে। ক্লাস করবে। আমি কি বলছি আপা, বুঝছেন? 1 তোলা কেমিক্যাল লাগবে 1 গজ কাপড়ের। এখন আপনি চা খাবেন, শুকনা রং। চিনির পরিমাণটা কিভাবে বুঝবেন? আপনার টেস্ট অনুযায়ী তো চিনিটা দিবেন। রং চান, আমি বলছি যে 1 গজে 50 গ্রাম শুকনা ফল ভিজিয়ে রাখবো, ঠিক না? মানে 250 গ্রামে আমরা কি করছি, 2 কেজি পানি দিছি। এখন পানিও কি মাইপা বলে দিব? তাহলে সেটা 5 ভাগ হয়ে যাবে। জাল করে অর্ধেক হবে, তারপর যা পরিমাণ দিব তার অর্ধেক হবে। অর্ধেক হওয়ার পর এটা হলো রং চলে গেল। 1 গজে 50 গ্রাম শুকনা জিনিস। তারপরে এখন ধরেন 1 গজ কাপড়, 1 তোলা কি পটাশিয়াম। পটাশিয়ামের লাগে 1 গজে 1 তোলা। আপু লেখছি হীরাকস রং 1 গজ কাপড় 2 সবগুলো না, আপনি 4টা কেমিক্যালের নাম লিখছেন না? বেকেটে লিখে রাখেন। এখন 4টা কেমিক্যালের নাম লিখছেন, এখন বেকেটে লিখে রাখেন। আপনি লিখতেছেন না কেন? আমি তো কাপড় নিয়ে আসছি, জানি না। ছবি তুলে নিব না। এক তোলা পটাশিয়াম 1 গজ কাপড়। ঠিক আছে না? 1 গজ কাপড়, 1 গজ কাপড়ে 1 তোলা হীরাকস। টেনশনে কিছু নাই, প্রয়োজন আরো একটা ক্লাস বাড়াই দিব, সব বুঝে মাথায় ঢুকাই দিব, সমস্যা। 1 গজ কাপড় 1.5 তোলা দুধ,
এরপরে যদি ভেঙে দিলে বলার পরে যদি না বুঝি না বুঝে আমার কি। 1 গজ কাপড় 2 তোলা ফিটকারি। জানে কি বলছেন? এখন ধরেন আপনি মিষ্টি খাবার খাবেন, চিনি যতটুকু লাগবে, গুড় তার থেকে বেশি লাগে না মিষ্টি হওয়ার জন্য। আবার গুড়ের থেকে যদি মধু দিয়ে করেন মধু পরিমাণ আরো বেশি লাগে না। উদাহরণগুলো শুনুন। তার মানে কি কেমিক্যাল একই, কোনটার উপকরণ বেশি লাগতেছে, কোনটার উপকরণ কম লাগতেছে। এই পার্ট ক্লিয়ার করতে পারছি? এই পর্ব ক্লিয়ার হয়েছে? এই পর্ব তাই আমার সাথে কথা বলেন। উনি কি বলতে পারবেন? উনি তো আপনার সাথে শিখতেছেন না জিগানকে। এই পর্ব বুঝছো? বুঝো নাই তো বুঝবা কেমন? জিগান তো বুঝবা না। ফিটকারি 2 তোলা হলে 1 গজ কাপড়ে হীরাকস কতটুকু বলছি? বুঝো নাই কেমন? লিখছো তো 1 তোলা কত গ্রাম? 10 গ্রাম। 1 তোলা সমান সমান 10 গ্রাম। এই 10 গ্রাম শিখতে আমার 2 বছর চলে গেছে। তোলার মাপ দিছে বেটারা। গ্রাম তো বলে নাই। 1 তোলা কত গ্রাম? ওই বল ব্যাট পাইনি, বুঝি নেই। আমি ভেঙে চলে বলে দিতাম এটা শুনি না, বুঝি না। 1 গজ কাপড় 1 গজ কাপড় আপনারা বলেন যারা বুঝছেন তোমরা বলেন। হীরাকস কতটুকু বলছি? হীরাকস 1 তোলা। বুঝছেন তো? জি, এটা তো বুঝছি। 1 গজ কাপড় তুত কতটুকু বলছি? 1.5 তোলা মানে 15 গ্রাম। আর 1 গজ কাপড় ফিটকারি কতটুকু বলছি? প্রমাণ দেখেন আপনারা আমি কি করছি। এটা সমান সমান দিলেও কালারটা লাইট ডিপ হবে, কিন্তু এটা সমান সমান কালার। দেখেন এটা কতটুকু বসছে এখানে, এটা কতটুকু দিলে তার মানে কি এটা থেকে ডাবল লাগবে। আমি থেকে ডাবল আনছি, তবে এইটা আবার সমানই আনছি। এটা সমান দিলে হয়, বুঝেন নাই? এটা সমান দিলেও হয়, মানে এটা তো মিডিয়াম কালার আসবে। আর 1.5 তোলা দিলে কালারটা খুব সুন্দর আসবে। কাজ করতে গেলে আমরা বুঝতে পারবো যে কি করব। আমি জানি আপনারা 10 জন আছেন, 10 তোলা করে দিলেও তো আমার এটা হইব না। আমি বলবো আজকে প্র্যাকটিস করতে পারে তাদের সবাই। 10 টাকা তোলা 5 তোলার মধ্যে 50 টাকা দিলে আমার একটা 3 পিস হয়ে যেতেছে, একটা শাড়ি হয়ে হাতে যেতেছে। নিয়ে লিখলে হবে। এখন চিন্তা করবেন যে টাকা পয়সা 2 তোলা কমাই দিই, তখন লাভ কি বলেন তো? কালার ভালো আসবে না। কিপটামি কিন্তু সব জায়গায় করা যাবে না, চালাকি সব জায়গায় করা যাবে? আল্লাহর সাথে চালাকি করে মহিলারা তো গিল্লা খাইছে, ছেলেরা তো ধরা বেড়ে গেছে। এইটা মনে করেন না যে এই জায়গায় ধরা খেবেন না। একদম পারফেক্ট ভাবে কাজ করবেন। মানে আমরা যখন কাজ করব প্রত্যেকটা কাজ আমরা এমন ভাবে করব যাতে প্রয়োজন একটু বেশি দিব, কম দিব না। বেশি দিব কেন? অনেক সময় হাতে ভুলে পানি বেশি পড়ে যায় না? আচ্ছা, এখন আমরা আপনাদেরকে 10 মিনিট সময় দিলাম, ডিজাইন গুলো বেঁধে ফেলেন। ডিজাইন না বাদলে আমরা কাপড় রং এসব কেমনি? খুশিদ আপু সবাইকে বলতেছি, এবার ডিজাইন গুলো বেঁধে ফেলতেছি আমরা। 10 মিনিট সমস্যা নেই। দেনে দিবেন আপনি দেন এটা কোন ওইখানে বলি দেন এটা দেন আপু, ওটা দেন। ওটা দেন। বাদি এটা এটাই আমার এইটা এটা কত পাবো? না না এটা তো 1 গজ, এটা আধা গজ। আপনি কি আধা গজ আনছেন? বলছিল না তার কথা মনে লাগছে। আমি একটু ছোট 1 লিটার আরেকটা 45 চার দিছি। এবার তো কথা পাইছি না কি করব? শেষ করে ফোন করছি আমি। ওই যে কালকে যে শাড়িটা বাস করে এটা করতে দিছিল যে আচ্ছা এটা কি ডিজাইন দিব বলেন তো? কি ফুলটুল কিভাবে করা হয়? ফুলটুল
আপনার মেহমান গায়ে যে ধরনের ছিল ওটা কিভাবে ওটা তো সব একটু সরাই নাও মিশিয়ে বলো যা খুঁজে দেখো দেখো এটা ডাইস দিয়ে একটা করেন ওকে আপা ডাইস দিয়ে একটা করেন জি আপা শোনেন আসছে ডাইস মেশাটা কঠিন পরে দেখতে আগে টাইটাই দেখি কি অবস্থা রে এটা কি ডিজাইন তো ডিজাইন রে তো রঙে কে তো ডিজাইন টা তো ডিজাইন ছোট করে নিলাম বড় করে কাজ করা যায় না বন্যা করি শাড়ি কত দিয়ে কিনছিস শাড়ি এ আমাকে কি বললো বেগুনি কালার শাড়ির ব্যাপারে বর্ণা দূর এক একবার এক এক কথা কয় আপনাদের দিকে একবার মাপছি না আপনাদের উপরে কম আছে এ বর্ণা বলছেন বেগুনি কালার রাখে কি জিজ্ঞেস করলো কাকে রাখে হ্যাঁ বল বিজানো তো না ওইটা দাঁড়ো দিয়ে বাকি দাঁড়ো সিন্ধি যেতে দে সিন্ধি যাও আমি সামনে যেতে এইখানে সুতা কই বই আপুটা নিয়ে গেছে আচ্ছা এখানে একটু আছে এটা তো হয়ে যাবে ওই আপু ওই শাড়িটা এখানে বাস করবে না এই শোন হ্যাঁ আপু যাই এই ও তো যাইবো না এটা এটা কি মানে কি ভাজ এটা লম্বা লম্বা একটা স্টেপ আসে ওই যে ওইটার মতো না এটা লম্বা স্টেপ শিবলি লম্বা লম্বা স্টেপ হলে তবে কাপড়টা অল্প তো যেমন তাদের বেঁধে ফেলেন অল্প তো হয়ে যাবে এটা কি ব্যালেন্স হ্যাঁ অল্প একটু কাপড় হয়ে যাবে হ্যাঁ অত কি বলছো যদি ক্লাস বুঝছেন অনেক করার দরকার নেই অনেক করার দরকার নেই কিন্তু দরগা করা কি ইয়া চাকুনার দিলে এটা বক্স বক্স হবে আজকে সকালে দেখলাম দিল এটাও সুন্দর হবে ইয়ে আসছে সুন্দর কালকে শাড়িটা যেভাবে নিলেন তারপরে এইভাবে ভাজ করলেন না না এইভাবে করতে হবে। এটা সমস্যা ব্যাপার হচ্ছে এটা কিভাবে করছেন এটা কাট এটা এটা কি সবগুলো একসাথে ভাজ করে নিছেন ওই যে চারটা ভাঙ্গা দিয়া যত যেরকম চান আচ্ছা এখানে বাস করব তুমি যেরকম যেই সাইজে চাও ছোট ছোট হইলে ছোট ছোট না দেখলে বুঝবো কিভাবে আমি তো ভাজ সম্পর্কে জানিই না আপনারা তো বাটিকের ক্লাস করছেন এগুলো জানেন আমি তো জানিই না দেখে বাস করবে না নাহলে কথা দিবে সেটা কি দিব করে এটা লম্বা হবে তাই তো এটা লম্বা লম্বা একটা সাথে একটা স্টেপ থাকে চার বাস দিব না দুই বাস মানে এমনি দিবা আপু ভাজ তো দাঁড়া, দড়ি কিভাবে বলছে আমি তো ভাজ সম্পর্কে জানি না ভাজটাকে এই যে বাস করছি যে স্কোয়ার একটু দেখেন না আপা এটা তো দেখতেছি না শাড়ি ভাঁজ করে আমি বললাম এই পাশে আসেন তা আসে না ওইখানে যদি শাড়ি ভাজ করে আমরা বুঝতে কিভাবে আমরা সবাই দেখতে পারতো আমরা তো দেখি এটা আমি আপনার কাছে তো ভাজ হয়ে গেছে সামনে এইখানে করলেই তো ভালো সবাই আমরা তো চাইলাম আমি নিয়ে যাবো না আমি তো টোটালি জানি না ভাজ সম্পর্কে আসতেছে আসতেছে বড় টেবিলে ইয়া করতেছে আইডিয়া
তখনই আর কি নষ্ট হয়ে যাবে। কিছু একটা হবে। এই জন্য হ্যাঁ কথা মিলে আমি একটা গতদিন একটা জামার ডিজাইন করছিলাম সেলাই করে। আমি এলোমেলো করি করে মানে কিছু একটা হবে তো একবার বাদ যাবে না। আমি এরকম অনেক ড্রেস দেখি বাটিকে মানে অনলাইনে সেল করে যেগুলো কোনো ডিজাইনের মধ্যে না, 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 দেখছি, ওই এলোমেলো কিছু একটা করে কিছু হয়ে গেছে ওটাই ডিজাইন। করে ডিজাইন। নিজের মনের মতো করে করলেই হয়ে যায়। আমি একবার কি করছিলাম জানেন, কাপড় এরকম থুপড়ায়া ধইরা বলের মতো বানাই ফেলছিলাম, বানাই বুঝেছি সে এত সুন্দর একটা ড্রেস হয়েছে আমার মেরে বানাই দিয়েছিলাম। আমি কি যাক বেশি কিছু একটা, সেটাও একটা ডিজাইন। এটাও এরকম করে তাহলে আবার মানে ডিজাইনটা দেখাবো। এটা সমুচা বাজ দেই শাড়ির তো এটা ছোট সমুচা বাজ হবে। আমি ছাপা আমার মনে হয় আঁচলটা বাইরে দিলে ভালো হতো। এই যে আজকে ওটা ধরে রাখেন, আঁচলটা মাথাটা করবি বসা এখানে হবে হবে না, আমাকে নিচে বসা। এই জন্যই করলাম ওখান থেকে বাচ্চা নিয়ে আচ্ছা এখানে করেন না। আচ্ছা ওনারা তো ওইগুলো আগে করে বলছে কিভাবে এই না না ওইটা এই যে কুচি কুচি জাস্ট শাড়ির কুচি দেয় না এরকম ভাবে আমি যে কুচি দে ওই কুচিটা দিছেন। এটা আপনার সমুচা বাজ হবে, ঠিক আছে? আচ্ছা এটা এই দেখেন এই 1 2 3 4 ঠিক আছে। ডিজাইন এমনি আমরা এই কুচিটা ডিজাইন লাগবে। দেখেন আগে সবচেয়ে বেটার হচ্ছে এখনো দেখে এই যে এই কাপড়টারে 4 বস্তা আছে, ঠিক আছে? 4 বস্তা করে যদি ভালো না হইছে রে আমি ওই যে ওই যে আগে যেগুলো করলে না ওইগুলো মানে এরকম ভাগ দিছিল ওটা দিয়ে লাগবে না মানে যে এরকম করে দিয়ে দিন না এটা এটা দিস না ওটা তো দুইটা মাঝখানটা দাও ওটা তো বক্স নষ্ট হবে। এটা দাও বাড়িয়ে হাফিজি করে বাড়িয়ে মানে যে চন্দ্রের মতো এখান থেকে বাঁধ দেওয়া শুরু করে। ও আচ্ছা বুঝছি। এটা কি করছে এটা? ওটাও কিছু একটা হবে। এটা কে বাঁধে কেন এটা আমি বাঁধছি আপু, এটা লম্বা স্টেপ আসবে। বাসা থেকে বাজে নিয়েছে না না এখন কেমনে বানছেন এই যে লম্বা করে তারপর কুচি কুচি দিয়ে আমার মনে হয় এটা কাপড়টা দেখা যেতে পারে। আচ্ছা আচ্ছা দিয়ে দিই আমরা সব আগে ওই জায়গাটা বাইরে দিই এই কোণাটারে ছেড়ে দিব এটা বাইরে বাইরে মানে আমরা করে না বাস কাপড় আছে কি ব্যাংকে তারপর ছবি তুলে বাঁধা হলে একটা ছবি তুলে ছবি ছবি তুলে ইউজ করবে না। মানে এটা ব্যাংকে দিকে কি ব্যাংকে দিছি কই আপনি দিতে এই তিনটাই তো লবণ আর এটাও লবণ আছে দুটো কাপড় কিনে খুলে আর আছে না কাপড় ওই যে ওনারা ভাজ দেখতে চাই। হ্যাঁ ভাজ আছে অনেক সেটা এইটাতে এই দুটো কি ভাজ দিছে আমি দেখাচ্ছি। কেচিটা বুঝে সমস্যা বানাতে আবশ্যক করে দিলে কাজ ছোট করে দিলে সুন্দর আসে আর ছোট করবো আর বড় দিতে কাছে না এটা ঠিক আছে এটা বেশি ছোট না শাড়ি গেছে না এটা তো ছোট একটা কাপড় না করবো খুলে ফেলবো না না এটা ঠিক আছে একটু কি দেন এত বেশি ছোট দিলে একবার কোনারে ডিজাইন নিব মাছ এইটা বলছি না তো ভাঙ্গাগুলো আরো ছোট হইলে সুন্দর লাগে বেশ ছোটগুলো মোটা আমি চাপাতি নামাই আছে পানি গরম করে স্কয়ার দিছি। যেটা এই দেখেন এই স্কয়ারটা দিয়া এইভাবে দিয়া তারপরে দিয়া এইভাবে ওইটা তো ওই যে কুচির মতো এরপর তো ভাজ ভাজ করে দিছে এটা তারপরে এইভাবে দিলাম এই যে তারপর তো আপনি এটা তারপরে কাপড়টারে এটা না না উনি কাপড়টারে মনে হয় এইভাবে দিয়ে তারপর আবার হ্যাঁ 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 এইভাবে এইটাই তারপরে এই কুচির মতোই করছে হ্যাঁ এই যে স্কয়ার আসবে আচ্ছা এটা স্কয়ার এটা কুচি এটা লম্বা সেটা মানে একটা যে আইয়ে শেডের মতন যে আইয়ে মানে কইয়া তো সুন্দর এই যে এই ফিরাতে পুরো কুচি দিয়ে তো আজকে দেয় এটা ওঠা নেই।
সব লাগবে। 8টা পাত্র, 4টা, একটা কেমিক্যালেরই 8টা পাত্র লাগে। সেটা তো এরকম একটা কোনটা এটা? এই দেখো না ওটা বলো এটা। ওটা নিয়ে এসো। আর ওরা বলবো কি ছোট পলিগুলো মাপার ছোট পলিগুলো এটাই ঠিক আছে বাবা। ঠিক আছে। সবটাই ব্যাস অন্য বাস দেন না সমস্যা তারপরে এটা হচ্ছে ওরে বাবা, ওরে বাবা, এটা কি? এরা খোলো। খুলে না দিলে একদিকে খুলে দাও। হবে, আরেকদিকে হবে না। এই 20 গ্রাম করে মাপবো। এটা খোলো খোলো। না 20 না 50 মাপ। এটা চাদরের মাঝে না লাগবে। তাদের শখ কেটে অনেক, তাদের শখ লেগে না তো দেখতে মায়া লাগছে এই জন্য তো আরে মায়া রে, বেশি মায়া ভালো না, ভেজাল লাগে অতিরিক্ত না না। সাধ্যের মধ্যে বেশি মায়া দেওয়া দিতেছি চট্টগ্রাম, তখন দেখে পাবনা। আরে আপাই বললেন না, অনেক খারাপ লাগে আসলে। মানুষের হেল্প করলে মানুষ এরকম করে। এইটা করে এবং সে ধরাও হয়ে গেছে আবার। আমার চট্টগ্রামে একই স্টুডেন্টের ফোন দিয়ে বলে আমার তো এখন অসুস্থ, আপাতত এখন বাকি কাজগুলো বন্ধ রাখতেছি, কারোশির সাথে মনে থাকতে পারবো না, আপু অনেক বিজি থাকতে হয়, তো শরীর ভালো হয়ে গেলে একটু সমস্যার সমাধান হয়ে গেলে একা একা শুরু করব, তখন কাজ শিখেন আপনি আমার কাছে। ও আবার ওই আপু আবার আমার কাছে, আমি ফোন দিছি, আমি বলছি আপু কালকে একটু আসতেছে, তো কিছু জানেন? কত মাস শিখে গেছে, পরে বলছে আপু জানি, আসলে আপনার বলতে সাহস পাইনি, তো বলছি আপু চলে আসেন কালকে। আপু আমার কাছে কিন্তু এটা বলছে, ওই দিনই বললে আর নীতিটা কেমন, মানুষ কেন সেটা এখন আমার নিয়ম করছি তো যে আমাদের সাথে কাজ করবে তাদের সাথে কন্ট্যাক্টে আসতে হবে, এই জন্য কন্ট্যাক্টের জন্য তারা সুবিধা দিতেছে আর কি, কারণ পারবে না তো। কন্টাক্ট করাই উচিত আপু। এই জন্য কন্ট্যাক্ট যাইতে পারবো না। কন্ট্যাক্ট ছাড়া তো এখন যাবো না আমরা। এগুলো সেভ রাখো, পরে পড়ে গেলে তখন যা সব নষ্ট হবে। হ্যাঁ পাচ্ছি, ভালো লাগবে না, গুঁড়াগুলো কি করবো, ওগুলোতে দিয়ে দেবো। 50 মানে 50, হ্যাঁ কি সুন্দর কালার। একদম অরেঞ্জ অরেঞ্জ ওই যে ইয়ার মধ্যে দিছি কি খেয়ে ফেলি জর্দা জর্দা। জর্দা খাইবেন একদিকটা মাটিতে না কবরে নামাইতেও মারে কিন্তু। আর তুই বল। বাচ্চা কাচ্চার না হলে ভাই রাখো, সব ধরনের কেমিক্যালি বাচ্চাদের হাতে থেকে দূর রাখতে মানে এত কালারফুল মনে করো চকলেট না পলি আছে হ্যাঁ, পলি আছে থাকলে খাইয়া দেখি কেমন। ললিপপ। এই নিয়ে তো ঝামেলায় আছি। আর একটু লাগবে। ওই যে
বেশি দিব না কাপড়ে নাকি? না দুপুরে দেওয়া যায়, যে কোনো দেওয়া যায়। আর বিছানায় দিলে একরকম আসবে, তিন কারণ এখানে এখন নাম আছে আয় আপু, আয় আপু, গিফট নেন। এই দিকে তাকায় না। ফোনটা একটু দিবেন। ওটা আবার অল্প রং এই যে কালারটা তো যে বাইরের পকেটে রেখে গ্রিনটা আসলে লুইটা নীলের মতো অরেঞ্জটা একদম চোখে লাগে। মনে হচ্ছে মিষ্টির মতো না? মিষ্টি, কিন্তু আমি এর ছোট হচ্ছে আমার ছোট ভাইরে কি করতো আম্মায়, চিনি খাওয়াইতো না, মিষ্টি খাওয়াইতো, মানে সুজির সাথে একটা আছে। আরো কাপড় আছে নাকি? ইয়া করেন আপা, গরম পানিতে নিয়ে আসেন। এটার ভিতরে নিয়ে আসবো না? ভিজাইছে না? ভিজান এখানে চটপট করে ভিজাই দেন, আপু দেরি হয়ে যাবে নাহলে। আচ্ছা, এই ভেজিটেবল ডাই মানে ধৈর্যের কাজ, খরচ কম কিন্তু সময় বেশি লাগে। ওটা যেমন কয়েক মিনিট হয়ে গেছে এরকম না, এটা হলো অনেক টাইম, লেন্দি প্রসেস। কি করে এরা ভিজাইতে যাই দিয়া ওরা আদার্স অন্য কাজ করে। এই যেমন অন্য ডাই হলে কি আমরা এই গাছগুলো দিয়ে হাতে নিতাম, এখানে আমরা অনেক সময় পাবো। এখানে আমরা ফিটকিরিটা দিব, গুঁড়াগুলো আগে মাপি। ফিটকিরি কালারটা কেমন হয়? যে বিস্কিট কালারগুলো আছে না, বিস্কিট কালার আসবে। গুঁড়াগুলো দিতেছি কারণ নাহলে বলতে অনেক সময় লাগবে আমাদের। কারণ গলার একটা ব্যাপার আছে না। গরম পানি আনছেন, গরম পানি নিয়ে আসেন, গরম পানি গেছে ইয়া আপু, শিল্পী আপু। লুচি আনতে হবে বাসার থেকে। কয় গজ কাপড় এখানে? এত দিব না, 50 গ্রাম। না না, সবগুলো তো আর একটাই দিব না। না না বউ, এই হলো একটা কেমিক্যাল দিয়ে দিলাম। কি দিলাম? ফিটকিরি। কত তোলা দিছি? 5 তোলা। মানে রং দিতে হবে তাহলে 2.5 তোলা। এখানে গরম পানি দেন, গরম পানি। যেই যায় আড়াই যায়, নিজেরা যান না। ঢেলে দেন না, ভাগ্যিস জিজ্ঞাসা করতাম। হ্যাঁ, অর্ধেক। বাস। আচ্ছা, এটা কি দিছি আমরা? ফিটকিরি দিছি, 5 তোলা দিছি। আর অন্য কেমিক্যাল দিলে 2.5 তোলা দিতাম, যেহেতু কাপড় কম, আমার 2 গজ কাপড় দিতে পারবো এখানে আমি। দেন, দিয়ে দেন কাপড়, দিয়ে দেন কাপড়, দেন একটা কাপড় দিয়ে দেন। একটা দেন, আরেকটা দেন। কাপড় আর নাই কারো, সবাই করেন। বাস, এটা ভিজে রাখেন। একজনে আপা, আপনার দায়িত্ব হলো ফিটকারি। আপনি ফিটকারি আপা, 2টা বাটি আপনার কাছে থাকবে। 20 মিনিট সময় দেখেন, আপনার সময় দেখবেন। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আপু। আপু সবই পারবেন, সব পারবেন। কটন কাপড় তো আপনি সব কিছু করতে পারবেন। যাবে, সুন্দর আসবে। ওদিকে রাখো কেন?
তুমি এদিকে রাখো, উড়ে ডাল মারতেছে কেন? আচ্ছা এখানে রাখতেছি সব। কেন উঠে রাখো? এই কি তোমরা আমার টাকা দিচ্ছ যে তুমি ওকে সামনে দিয়ে দেবো? সামনে দিলাম না নিলাম। কেন দিবা? টাকা দিয়ে নেবো আমি খবরে যায় আপনারা বুঝবো করে মাথার লাগে আরে খবরে মা রে বাপরে মাপ দিব না, আর তোমার মাপ তাইলে আপনারা বুঝবো কই তোর মাথার লাগা আপু পানি দেওয়ার বসে দিয়ে দেবো নাকি? হ্যাঁ মনু, আরেকটা কাপড় ভিজান। না না, আরেকটা এটা দেন, এই যে এটা দেন, এটা দেন, এই যে এটা, হ্যাঁ এটাতে কি দিব আপু? ওটা ফিটকিরি এটা হলো ওই সুন্দরী আপনার শাড়ি, এই বান্ধ হয়েছে। আর কি আছে? এই যে আচ্ছা পানি আরো দিব আপু? আচ্ছা দাঁড়াও, ইয়া দাও কটু ভিজে দাও তো, এত লাগবে না, দুটো না দাও। কি তুমি কি মানে কয় গজ কাপড় আপনার? কয়টা কাপড় এখানে? তাহলে একটার মধ্যে আমরা কি করলাম? প্যাচ লাগাবেন না কিন্তু, কি বলছি, একটা ফিটকাই দিছি বাদ, আর একটা কি দিছি? পটাশিয়াম। এটার মধ্যে ওই কাপড় দিয়ে দিব। আগে পটাশিয়াম নাড়া দিয়ে নেন, চামচ নিয়ে আসেন, ওই টাকার উপর চামচ আছে। পটাশিয়াম এখানে রেখে পড়ে যাবে, আপু ওনার কাছে দেন, এই নতুন আপনার কাছে দেন, আপনি থাকবেন এই দুইটা নিয়ে। পটাশিয়াম, এই দুইটা পটাশিয়াম আপনার হাতেই থাকবে, আপনার কাছে দুইটা ফিটকিরিই থাকবে। আচ্ছা দুইটা কেন বলতেছি বলেন তো? রং রং কিন্তু আমি কোন দিক দিয়ে রাখবো? বাঁচতে এখানে একটা টানবে। আবার এখানে জমাও নেই, নিম্নে সবই কর। না আবারও সরাই দিবে সব। পানি আরেকটা মধ্যে দিব আপু? হ্যাঁ দেন, পানি বসে দেন, এখন দিয়েন না, এই দুটো হোক। টাইম দেখেন, টাইম 20 মিনিট। এই টাইম দেখবা কিন্তু, সুন্দর এখন কি দেখছো? সুন্দর তো একটু পরে দেখবা। রঞ্জিত যদি কেউ ম্যানেজ করতে পারেন, লাল দেখাতে পারবো। রঞ্জিত সম্ভবত এরকমই না, দেখাইতে পারবো মানে দেখো কিটা করুন না। কিনে আনবেন। আচ্ছা দেখি, আমি ভাইয়াকে বলছি দেখি না, আগে দেখি। ন্যাচারাল ডায়ের সব উপকরণ ইন্ডিগো পাওয়া যায় আমার কাছে, ইন্ডিগোর কেজি বেশি। ইন্ডিগোর প্রসেসিংটা বলে দেবো, দেখাতে পারবো না। লাভ আছে, ইন্ডিগোর কাস্টমার আছে। সবাই মিলে কুকুরে আনবো একদিন দেখা যায়। ওটা 7 দিন পচাইতে পারে, 7 দিন ভিজে রাখতে হয়। আমরা তো পারমানেন্ট, আমরা তো 7 দিন করেই দেখেন একটা ক্লাস দেখিয়ে দিব আমরা, যেটা ইন্ডিকেট তো ওরা একটা ক্লাস বেশি দিতেছি, সমস্যা নেই, তাই কি? কি আশ্চর্য কথাবার্তা। থাক থাক আপা, একটু গান 51 আপু আনছি। আনছেন। এবার আপনি বড় ডিশটা নেন। এখানে এখানে একটু এখানে একটু কমান কমান 102 আছে 12 আছে অলরেডি। আপু এটা নেন, এই জন্য আর একটু বড় লাগবে। ভিজাই আনেন এটা? আপা এটা ভিজাই নিয়ে আসেন, আর তাকে মধ্যে চামচ নিয়ে আসবেন, ভিজাবেন না চামচটা। অনলাইনের আপুরা কি বুঝছেন? এই দেখা যায় না, এখানে আসো, সামনে আসো দুজনই। দেখেন আমরা ফিটকারি দুইটা বাটি আলাদা করে ফেলছি, একটা কেমিক্যাল ভিজাইছি আর একটা পটাশিয়াম ভিজাইছি। আপু কাপড়ে পটাশিয়াম ভিজানোর পরেই এই হলুদ রংটা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতে ধরলে কি প্রবলেম? পারে না, প্লাস্টিকের মতন তো না। না না, কষ্টিক তো মারাত্মক, ওটা তো কেমিক্যাল আর এটা ন্যাচারাল। আনছো কি আনবো? মা? হ্যাঁ আজ তুই নিয়ে খাইছো? না ন্যাচারাল দাও, ডালেরটা আমাকে দাও। দেখি আপনি না খেলে তাহলে কি এটা খোলেন। বাবা এটা খুলে দিচ্ছি। বাড়ি চাইলে সারা উড়িয়ে গেছে। খেয়াল করে।
হ্যাঁ আগে একটা কাজ করেন না, এটা সরেন, নামান নামান, ওটা খুলুক আগে, ওইদিন নিয়ে আসো। তারপর নিয়ে আসেন। সব বলবো, সব সব, কোনো কিছু বাকি রাখবো না, না বুঝলে বলবেন, উজাড় করে দিয়ে দিব সব। সরে নিলাম। এটা কি ভিজে রাখলে চলবো, কোনো নাড়াচাড়া দিতে হবে না? সত্যি রাখতে হবে। গরম পানি কি দিয়ে ধরে আল্লাহ ন্যাকড়াটা দাও না। নিচে রেখে দাও, এটা বাইরে রেখে দাও। এটা দাও না, এটা দাও না, এই যে ন্যাকড়াটা। পানি কি বলক করতে হবে? হ্যাঁ বেশ। বলক আসতে হবে? হ্যাঁ, এটা দিলাম হলো হিরাকস। আর একটাতে দিতেছি কি আমরা, এখানে রাখো, এখানে তো এটা হিরাকস তো না তুই দিবেন না আরেকটাতে? পরে পরে আলাদা আলাদা করে ফেলেন। গরম পানি নিয়ে আসেন, গরম পানি। এই তুল হাত দিয়া, হাত দিলে কিছু হবে না। নাই আছে গরম বলো না। আচ্ছা, গরম বলক আসুক, গরম যারটা দায়িত্ব 20 মিনিট খেয়াল করবেন কিন্তু। দেন ওই যে ওটা দেন, আপনারটা দেন। না একটু দেন, বাস আর দেন, রাখ ওই জায়গায়। ধরে বসাই দিয়েছেন। আরো লাগবে পানি? না লাগবে, আবার পানি লাগবে না অন্য কাজে। এই যে এটার মধ্যে আমরা কি ভিজাইছি, হিরাকস। আমি আবারও বলি, একটা পাত্রে দিছি পটাশিয়াম, ফিটকারি, এখন হিরাকস দিচ্ছি। সময় কতক্ষণ কেমিক্যালে? 20 মিনিট। আর কিছু করতেছি? বাস 20 মিনিট হয়ে গেল। এটাতে দাও, এটা দিয়ে নাও। আপু ওই পাশে যান ভাইয়া, ওই পাশে যান, যারা কাজ করবেন, তাহলে এরা সবাই দেখতে পারবে। এই রোকের জায়গায় আপনি চলে যান। হ্যাঁ আপা তো এখানে গিয়ে দেন তো, এখানে হ্যাঁ আপা এটা 100 গ্রাম করে মাপেন তো, আমি সেটা খাই। আপু এই পানি কি এখন শাড়ির মধ্যে দিয়ে দেবো? হ্যাঁ শাড়ির মধ্যে পানি দেন, হ্যাঁ শাড়ির মধ্যে এইটার মধ্যে দেন, আর হাত দিয়ে ইয়া করতে হবে। কত বাজে? 27 না 57? এখনো 57 বাজে? 4 বাজে। 57 মনে আছে? এটাতে কি ভিজাইছে? আমি গান ভিডিও করছি। হ্যাঁ কোন সময় আমার ওই টাইম তাহলে আমার আর ওই টাইম লিমিট করে টাইম একদম ঠিক নেই, মন থাকবে না। আপু চাপ দিয়ে ভিজান, বুঝবে না, চাপ দেন, তারপরে আপু আমি রেডি করে তো স্মার্ট কিছু তো টিপে দিয়ে এখানে এটা লিখতে পারেন তো এটাই করছি। এই আপু পকেট করে একটা কেমিক্যাল এটা নষ্ট করা যাবে না। আপনি তো বারবার এটাই দিচ্ছেন, আমি ওটা নিছিলাম এটা বকা খাওয়া দরকার নেই। আপু তো বারবার বললো না একটার জায়গায় 7:30 দেওয়া যাবে না। সেইটা ভালো মনে আনে। কেন আমরা বলছি মাংস খাই না।
এই আপু একটু বাতাস দাও। ওখানে তো কাঠি আছে। ওটা তো এই ছেলে ওটা গানের মতো আস্তে রিহান এগুলো গান গান নিয়ে এটা কোনো হচ্ছে গান এগুলো পছন্দের যে গান এই গান। কোন ক্লাসে জানো আপনাদের এই যে এই যে ঘুগনি, এই যে ইসে কি ব্লকে ডাল ডাল রুটি। এই সাবা ঘুরতে পারে ভালো, এই সাবা ঘুর। ও মা গো, কেমনে আমারে দিয়ে দিল দোকানি, কেমনে ঘুরতাম? পারো যেমনে গোটে এমনে আল্লাহ এটা কিসের আল্লাহ দূর বাড়তে হবে তো এটি হলো ব্যাচেলর কোর্স। দিতে দিতে এতগুলো দিলাম আমি আর অনেক দিলাম তো আমি কি আমি দিছি কিন্তু তোমার সাথে চুপি দাও। এই চল আমি দিয়ে দেবো ভিডিওটাই না বুঝলাম তো শেষ হয়ে গেছিল এই আপু এই আর কিছু লেখছো তোমরা দেখি। না পরে ইয়ে কর বলবে বলতে এই যে 20 মিনিট ভিজে রাখতে হবে, তারপর আর কিছু লেখছো? না আপু এরপর আর কিছু বলি না আমি মিলে খেয়েছি যা পারছো তা রাখছে না টিটকেরি বললে না পাতা খাওয়া এটা হচ্ছে এই যে এটা কাজ করতে গেলে সব পটাশিয়ামের হাত লাল আর এটা পটাশিয়াম এটার জায়গায় যে আমাদের দেওয়া উপর এটা কি আপু দিয়েছে এটা হিরা কর আর এটা হচ্ছে এটাতে হিরা করতেছে। টিটকেরি আর এটা তো মানে এই যে এটা দুধ না না এটা আপু দেয় না দুধ এখনো খুলে এটা এটার উপরে রাখেন না আপু ওজন সেটা বাঁকা হয়ে গেছে। উঠে গেছে বাঁকা হয় আচ্ছা ওরা কি দেখতে পাইছে ভিডিওটা? ওরা লাইভ এটা আমরা দেখা যায় না, আমরা দেখলে তো হবে না, কিন্তু কাল দেখতে হবে। দেখুন তারপর দেখা এই যে এমনি বাদলে হবে না, টাইপ করে বাদলে হবে। এগুলো দেখা যায়। না এই জিনিসটা দেখা যাচ্ছে না ওগুলো দেখান। এই যে এভাবে করে বাদলে ওনারটা দেখা যাচ্ছে না তো এই যে মোবাইল নিয়ে নিবো কিন্তু বেশি হচ্ছে বলছে ইস আসতে পারলে ভালো লাগতো, আপু দেখা যায় না। চলে আসো আপু দেখা যায় না, ঠিক করে দেন ক্যামেরা। হ্যাঁ ঠিক করে আসলে ঠিক করে প্রাইভেট মিস হয় এইটা দেখান, এটা হ্যাঁ দেখতেছে এইটা দেখা একটু উল্টাই দিয়ে শুধু সাপ দিয়ে না উল্টাই আমার 20 মিনিট হইলে পরে কি করতে পারে? তা আপু বলে গেল। না আপনি তখন এইখানে সঠিক প্রায় হয়ে আসছে তো ওইটা। ওইটা কি পটাশিয়াম? ওটা পটাশিয়াম, এটা পটাশিয়াম আর এটা হচ্ছে আপনার ফিটকেরি আর হিরাকর। তুতে দেয়া লাগবে না? দিয়েছে করে আর কোনো কাপড় নাই? আছে আছে অন্য আছে আমার তো থাকলে একটা নিয়ে বুঝে নিত মানে সবগুলো কালার আছে হ্যাঁ হ্যাঁ আপা বিকাশ এই বাঁধো, আমি ওনার নাম কেমিক্যালের নাম করতে করতে হচ্ছে বাবা তোমার জন্য ফিটকেরি এই ওনাকে এসেছিলাম ডালের খোসা এখানে যাবে তো আমি এই নাও কে বাঁধবা বাঁধো পরে আসছে অনেক দাম আর একটা বাঁধো এটা কি অন্য আর শাড়ি? সময় দেখলাম 50 টাকা এগুলো তো ওদের কাছে লাগতেছে এগুলো কিনে ছিল কি গো এরা যদি জানে আপনারা আমরা এই কাজ করি আমরা 1000 টাকা নিতে দিই তুমি বাইরে রাখা মোমো আপনি দিতে একটা ভিডিও দেখা যাবে তো আরেকটা তো মনে দিলাম যাবে এটা না হ্যাঁ দুধ দিয়ে ভিজাই নিবেন দুধ দিয়ে ভিজালে একটা ভিজালে এটা আপনি বললে গরম পানি বসে মানে ভিজানো লাগবে
না ওই যে এইভাবে ধইরা যে দেয় এটা মাকড়সা ভাত ওইভাবে দিলে তো মাকড়সা ভাত কোনটা আবার? এটা দেখি, মাকড়সা ভাত দেখি। না। যেভাবে ঘুরাই ঘুরাই ওটাই ওটা হবে হয়েও বেশি কালার এক কালারে মাকড়সা সুন্দর হয় এই এটা এইভাবে না করে এই যে দুই পাল্লা করে ওখানে ভালো দাঁড়াও, নিচে পড়বে। এখানে করতেছি এখানে ওই যে ওরা দেখবে মাকাশো আমরাও করি নাই দেখছি এটা সাইড রাখি ঠিক উল্টা পাল্টা করতেছি যে আর এই দুই পাট একসাথে করে না আর এক সাইড থেকে করলে তাহলে এক সাইডে হবে নিয়ে নাও ব্যাগে এমন কিছু নাই নিয়ে নাও এই দেখি 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 সাইড প্লিজ সাইড প্লিজ এই নাও আপনার সুতা ওই যে বাচ্চারা আই তুমি তো আমার সাথে অ্যাড নাই তুমি পারবে কেমনে আমারে বলো মোটা করে ভাত না পাঠালে সুতাটা মোটা খবর ভাত দিয়ে নাও তাহলে দেখবা যে এটা সুন্দর হয়। গোল করে দিব না চারটা আর দিলে মোটা করে দিলে না সুতা যত মোটা দিবা এটা 32 গ্রাম এটা আলাদা রাখতে হবে না 32 গ্রাম আমি জানি আলাদাই তো রাখতে হবে এটা 60 গ্রাম আছে আর যত আচ্ছা ওই দুটো একটার ভিতরে একটা ঢুকাই রাখো না একটার ভিতরে ওইগুলো বেশি অল্প কিছু না না বাদা তো একটা বাতা আছে আমি এলাকায় পাগল তুই তার বাচ্চা বুঝছো এখন যা ওই এখানে এই সব আমার 20 মিনিট হইছে নাকি দেখ হাত দেখো এই ভাবতে গেলে হাত দেখো অনেকটা করতে হয় না কালকে রাত্রে 12টা পর্যন্ত কাজ করব হাতের অবস্থা চাদরে নাকি কি ইয়া বাকি কি করছেন খুশিয়া কয়টা লাগতেছে কয়টা লাগতেছে এটা খুলেন ফ্যান ছাড়া যাবে না এখন গরম লাগতেছে দুইটা একবার লাগিয়ে দুইটা একবার কেসিতে বেটেলাম দরকার না না কেসিতে বেটেন না তুই সবগুলো মাপবি না তোরা তো না এবার দেখেন বাবা 20 মিনিট হইছে দেখ হ্যাঁ এবারে চাপা খয়ের করে না ওই যে আপু বোতলে খায় এটা হলো খয়েরের রং আর খয়ের কেমনি কি করছেন বলেন 11 মিনিট বাকি খয়টারে প্রথমে ছাতলা ঘষছি ওইটা তারপর পানি দিয়ে ভিজাই তারপর তারপরে জাল দিছি সকালবেলা 24 ঘন্টার পরে সকালে জাল দিয়েছেন না না খয়ার 24 ঘন্টা ভিজানোর প্রয়োজন নেই ওই যে আমলকি হরিদুকি বলে হ্যাঁ, রাখো ওগুলো তো শুকনা এটা তো এমনি তাহলে আমরা এটার মধ্যে এখানে কাগজ দেখি না আপু দেখেন তোমরা দেখতে পাচ্ছেন দেখতেছি 50 গ্রাম কি ছিল 50 2 গজ এটা এক গজ না হ্যাঁ এক গজ তাহলে 50 গ্রাম লিকুইড নিয়ে 100 গ্রাম হইছে বেশিটা হয়নি আমি আরো বেশি দিয়ে দিলাম 200 গ্রাম বোতলে বাটির গ্রাম আছে না না এখন আপনার 200 গ্রাম কি দিছি লিকুইড দিছি লিকুইড দেন এবার হাত লাগাইতে হবে তোমরা চান্দু এবার যা বলো তা হোক একটু হাত কালো হোক শীতটা আসছে এটা তো ন্যাচারাল পিটকে দিই হাতের কোনো ক্ষতি হবে না হ্যাঁ হ্যাঁ দেখেন ওর কাপড় অটোমেটিক খয়ের বানিয়ে নিচ্ছে খেয়াল করছেন এখন দেখেন আপুরা
এখন কি করতেছি, ফিটকিরির কেমিক্যাল থেকে কোথায় দিচ্ছি? এই কথা বলেন। রঙে দিচ্ছি, রঙের কেমিক্যাল না, রঙে দিচ্ছি। দেন একটা দেন, দুইটা দেন। দ্রুত দেন। এটা পুরো বাংলাতে ছিঁড়ে যাবে। উড়াই টুড়াই দিতে হবে। মানে যেভাবে বীজাণু আর কি দেয়। তারপর যেভাবে আপু বুঝতে পারছেন? আমাদের অনলাইন আপুরা যারা আছেন বুঝতে পারছেন? আপা কি করছি বলেন, রিপিট করেন। রঙের কতক্ষণ রাখতে হবে? 20 মিনিট। আবার রঙের হ্যাঁ, এ আপু আমার একটা সময় হয়েছে। হ্যাঁ তাহলে এই আপনি জানেন না? হ্যাঁ একটু এসে বাঁধেন। সময় তো হয়েছে, এখন উঠাবো না। না, আপনি হয়ে গেছে আপু, আর কি নিতে? হ্যাঁ। নিয়ে যান, নিয়ে যান। ও আপু, দিবেন, দিবেন, দিবেন। পরে ঠিক আছে, শুনে আসুন। আপু, আমি একটু হবে। আর যে কোনো আরেকটা বানিয়ে দিন। 1 মিনিট সাবা সাবা এটা দিয়ে নিয়ে আয়, যা তারপর গরম পানি নিয়ে আয়, তারপর ধুয়ে নিয়ে আসছি, ওটা ধুয়ে নিয়ে আয়, এখানে মাটি আছে গ্লাস ইউজ করতে হবে। আয় দেখি আপনারা নিয়ে সরে যান। কি সুন্দর একটা বিস্কিট কালার আসছে, খেয়াল করছো? তার মানে এটা খয়েরে হলো নাকি আপু ফিটকারিতে? ফিটকারিতে কি আসছে? ফিটকারিতে কি আসছে? এটা এটা সবার কাপড়, কিন্তু সবাই কাছে একটা বাচ্চারা নিয়ে যাবো। খুশি না? একজনে দিব না, কিন্তু টাকাটা সবাই বাচ্চারা আবার দিয়ে দিবেন না। আপু, চাপ দিয়ে দেন, না, কি আমি খারাপ বলছি? তাহলে সবাই কি করবো, কিনবো না একজন কিনবো? হ্যাঁ, তোমারটা 20 মিনিট হয়েছে না? আপু, এখানে চলে আসবো না। একটা প্রশ্ন করি, পিটকি থেকে উঠে আমরা তো ওই খয়েরের রং ছাড়া অন্য রঙ দিতে পারতাম? যে কোনো রকম। আপনার যেটা পছন্দ হয় সেটাই। এক এক কালার আছে। হ্যাঁ, আগে ব্যাস থেকে একটা বুঝাই নেই আমরা। আবার কি করছি বলেন তো? 24 মানে 200 গ্রাম দিব টোটাল, বাকি সব বেশি হয়ে গেছে না? ওটাও কি খয়ে দেওয়া হবে? আপু, এটাও কি খয়ের দিয়ে করবেন? আরো তো কালার আছে। সব আছে, সব দিয়ে দেবো। যাও। বললাম না আজকে সময় বেশি দিতে হবে, অবশ্যই বলছিলাম। ফাঁকিবাজি বলি নেই, সত্যি সত্যি বলছি, সময় বেশি লাগবে আজকে। তারপর দুটাকে মুখে রেখে দিব, বাকিগুলোতে প্রয়োজনে পরের দিন অন্য দিন করাবো, রবিবারে করাবো বা শনিবারে করাবো। শনিবারে কিসের ক্লাস আছে আমাদের? রবিবারে ক্লাস আছে। কিসের? শনিবারে ঢাকা শহরে আসবো। রবিবারে মানে রিল্যাক্সের জন্য দিচ্ছি আপনাদের। এবারে আপনাদের ক্লাস রাখেন। তাই না? এখন পটাশিয়ামের থেকে কোথায় যাবে? পটাশিয়াম থেকে দাও, বলো কি কি করতেছি আমরা? ধরো 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 ধরো, এতক্ষণ আমরা পটাশিয়ামকে নিয়ে 20 মিনিট ছিলাম। এখন আমরা চিপে নিব। চিপে কি করব? কোথায় যাব? রঙে যাব, রঙে যাব। রং কি এটা? খয়ার। আগেরটা কি ছিল? খয়ার। মানে প্রথমটা 4টা করতেছি কেন? যাতে আপনারা বোঝেন একটা রং দিয়ে 4টা কেমিক্যাল হয়। একটা কেমিক্যাল দিয়ে 4টা রং। কালারটা ভিন্ন ভিন্ন আপু, বুঝছেন? হ্যাঁ, এবার আবার 20 মিনিট টাইম দেখেন। আপনি চুপ থাকেন, আমি দিতেছি। 19 মিনিট। না, কিন্তু একটা চারটা কালার আছে। আপনারটা কি? আপনারটা বাবুটা বুঝিয়ে দিচ্ছি আমি। না না ওইটা ওটাও যাবে চারটা তাহলে তো দিদা দারুণ একটা কালার। সাবা তো দিয়ে যাবে। দেখা যাবে, দেখো তো কফি কালার হবে। এখানে কি আছে? বয় দিছি। কত গ্রাম দিছি? 700 থেকে আরো 20 গ্রাম দিই, 50 গ্রাম পাতেন বলের জন্য, তাহলে 700 গ্রাম দিছি। আপনারা
কেন দিছি শাড়ি 6 গজ 6 গজ না তুই কিছু বলবি আপু তাহলে শাড়ির তো 6 গজ 6 গজের জন্য 6 করে লাগবে না না ওই যে 50 300 গ্রামটা গ্রাম? এক বছরের জন্য 300 টাকা 300 গ্রাম ওনাকে আমি 500 গ্রাম কি এমনি করাইছি 300 গ্রাম খয়াল লাগছে একটা শাড়িতে 250 গ্রাম দিলে হয়ে যায় এখন আপা এখানে কি করছেন এই না দুধে চলে যাবে সমস্যা নেই। এটা ন্যাচারাল আরে বাবা রে বাবা এই এটা কি করছি কতক্ষণ এখন কই যাবো হিরাকস দিয়ে কি তুতে যেতেছি পিটকাইতে যেতেছি কোথায় যেতেছি রঙে যেতেছি তাহলে এই দুটা পাত্র এই যে এরকম কম্বিনেশন হবে মানে কেমিক্যাল থেকে আমরা উঠিয়ে রঙে দিব হ্যাঁ আবার রঙের থেকে উঠে কোথায় দিব এইখানে আবার কেমিক্যাল হ্যাঁ আরো 4 বার 5 কাজ হবে কয়বার প্রথমবার 20 মিনিট তারপরে পর্যায়ক্রমে 4 বার 5 মিনিট করে 20 মিনিট মানে একবার এটাতে 5 মিনিট থেকে আবার এখন ধুলেও রং হবে কালার মজবুত চাইলে কি করতে হবে আবার বেশি ভিজে গেলে যেতে হবে দেখেন আজকের কালার